আছো? আশা করি ভালো আছো ও সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা আজকেও খুব ভালো লাগবে। আজকে তো খুবই সকাল সকাল উঠেছি, 5টা না বাজতে জানো। আজ হচ্ছে বুধবার। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি। দেখলে জলটা ফোটালাম, ছেলেকে দুধ খাওয়াবো বলে রোজ ওই 1 হাঁড়ি জল ফুটিয়ে রাখি, ও সারাদিন খায়। আর দুধটা বানিয়ে নিই সকালে। তো ওকে খাওয়ানোর পর ওর বাবাকে একটু শরবত বানিয়ে দিয়ে চা করতে দিয়েছি। চাটা হয়ে গেছে। আজকে আমি চা খাইনি, ওর বাবাই খেয়েছে। তো চা খাওয়ার পর দেখো সবজি কেটে নিয়েছি অনেকগুলো। বেগুন ভাজবো, ওল সিদ্ধ করতে দেবো, আর বাকিটা তরকারি হবে। আর এই যে সকাল এখন 9:30 বাজে, আমার স্নান হয়ে গেছে। তো কী কারণে আজ এত তাড়াতাড়ি বুঝতে পারছো। তো বাড়িতে আজকে পুজো আছে। আজ হচ্ছে রাধা অষ্টমী। তো আমার বাড়িতে রাধাকৃষ্ণর পিতলের মূর্তি রয়েছে, তো কিছু ভোগ দিতে হবে। তো সকালের সব ওর বাবার খাবার টাবার বানিয়ে দিয়ে ছেলেকে খাইয়ে স্নান টান করে নিয়েছি। করে না আমি প্রথমে আলপনাটা দিয়ে নিচ্ছি। ছেলে এখন ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু আর কিছু নষ্ট হবে না। আর ও যদি জেগে থাকে না, তাহলে সব কিন্তু পা দিয়ে চটকে দেবে। তাই আগেই আলপনাটা দিচ্ছি অন্যান্য কাজ করার আগে, তারপরে বাকি কাজে হাত দেব। আমরা হাউসওয়াইফরা দশভুজা নই, তো 10টা হাতও নেই, কিন্তু ইচ্ছে করলে 10 দিক অনায়াসেই সামলাতে পারি। ছেলে ছোট, তাও কিন্তু আমি আজকে মনের জোর আর কিছুটা ভগবানের নাম নিয়ে একা হাতেই পুরো কাজটা করব। আশা করি আমি আমার কাজটা সুষ্ঠুভাবে করতে পারবো। তো এবার দেখলে আমি তুলসী মন্দিরটা ধুয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলো আজ আর মাজিনি, আগের দিন ভালো করে মেজে রেখেছিলাম, তো শুধুমাত্র জল দিয়ে ধুয়ে ওখানে রেখে দিলাম। তারপরে তো বাকি কাজ বলতে ফুলটা প্রথমেই তুলে নিচ্ছি। ঠাকুর ঘরেও আলপনা দেওয়া হয়ে গেছে সকালে। তো ফ্যান চালিয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে এতক্ষণে মনে হয়। এই ফুল তুলে মালা গেঁথে আমি কিন্তু আগে ঠাকুরটাকে সাজিয়ে প্রতিদিনের মতো ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দেব। তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আমি কিন্তু ভোগ রান্না করে ঠাকুরকে দেওয়ার ইচ্ছে আছে দুপুরের মধ্যে। জানি না বাকিটা কী হবে, কতদূর কী করতে পারবো। যে আমার শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নিচ্ছি। রোজই তো শিব ঠাকুরকে স্নান করাই, আর আজকে রাধাকৃষ্ণ মূর্তিটাকেও গঙ্গার জল দিয়ে একটু স্নান করিয়ে নিলাম। তারপরে ভালো করে মুছে টুছে দিয়ে একটু চন্দন আর হচ্ছে সিঁদুর লাগিয়ে দেব। তারপরে মানে যেরকম আমার ভালো লাগবে আর কি, সেরকম সাজাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হলো আমার, বা কিছু ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, আমারও হতে পারে। তো সেটাও যদি একটু ধরিয়ে দাও তাহলে খুব ভালো লাগবে আর কি। পুরোটাই তো নিজে একা হাতে করছি। তো আমার ছেলে বড় হলে তখন বড় করে দেওয়ার ইচ্ছে আছে, তখন লোকজন বলবো। আর এখন শুধু নিজের হাতে করে সবাইকে প্রসাদ দেবো এই ইচ্ছে রয়েছে। আই হোপ তোমরা আমার কথাটা বুঝতে পারলে। তো আমার কোনো কিছু যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে বলো, এতে আমারও ভালো লাগবে। আর আমারও কিছু জিনিস মানে আমার খারাপ জিনিসটাও ভালো করে কিছু শেখা যাবে। সাজানো হয়ে গেছে ঠাকুরকে, দেখো আমি এইভাবে সাজিয়েছি। তো এবার জলটা দিয়ে ওই ঘরে চলে যাব কাজটা করতে। আমি ওখান ঠাকুরঘর থেকে বেরিয়ে এসেছি। তো আজকে আর নারকেল নাড়ু বানানো হয়নি, মানে গাছে নারকেল ছিল না। তো আমি ভাবলাম নাড়ু ছাড়া কী করে হবে, সেই জন্য আজ আমি মুড়িরই নাড়ু বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, ভালো হয়েছে মোটামুটি, খারাপ হয়নি। আর আমি তো কাজটা দেখো ঠাকুর ঘরে করছি না, পুরোটা সেই প্রতিদিনের মতো বাইরের জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, তো ওখানে করছি। কারণ ছেলে ঘরে একা আছে, ও ঘরে যদি ঠাকুরের কাছে ছেলেকে নিয়ে যায় তো তো সব
মানে নেড়ে টেড়ে এক করে দেবে। আর এই ঘরে থাকলে আমি বাইরেটা বসে কাজ করব। গ্রিলটা মানে গেটটা টেনে দেবো, ও কিন্তু কান্নাকাটি করবে না। আর এদিকে কোনো জিনিসেও হাত দিতে পারবে না। তো আমি নাড়ুটা বানিয়ে প্রথমেই তালটা ছাড়িয়ে নিচ্ছি, তালের এই রসটা বার করে নেব। দেখো এখানে 3টে আটি আছে, কিন্তু আমি না একটা নেব, শুধুমাত্র ঠাকুরের ভোগটা এখন করে নেবো, আমাদেরটা পরে বানাবো আর কি, নাহলে অনেক দেরি হয়ে যাবে সব একসঙ্গে করতে গেলে। ওর বাবাকে বলেছিলাম যে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করতে, বলেছে যে চেষ্টা করবে, কিন্তু জানি না কতদূর কী হবে। এবার ও থাকলে বেশ ভালো হয়, ছেলে দেখতে পায় পুজোটা, ছেলেকে ধরে, তারপরে সবাই বাড়ির প্রতিটা মেম্বার একসঙ্গে যদি পুজো করা হয় তাহলে কিন্তু মনটাও খুব আনন্দে ভরে ওঠে, মানে ভালো লাগবে আর কি। এবার একা একাটা জিনিসটা ভালো লাগে না। তো আমি সব লুচির জন্য ময়দা মেখে আর হচ্ছে তালের বড়ার জন্য ময়দাগুলো আগেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, যাতে বড়াগুলো ভালো ফোলে আর সুন্দর হয় আর কি, শক্তটা তাড়াতাড়ি না হয়। সেই জন্য আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখো বড়াগুলো খুবই সুন্দর হয়েছে, হয়তো রাধার কৃপা এতটা সুন্দর হয়েছে জানি না, দেখতে তো খুব ভালো লাগছে। তো প্রসাদ খাওয়ার পর অবশ্যই জানাবো তোমাদের কেমন হয়েছিল। তো এবার বড়া টড়াগুলো ভেজে আমি চলে এসেছি লুচিটা বেলে নিতে। আগে লুচিগুলো না সব একসঙ্গে বেলে নেব, তারপরে ভাজবো, তাহলে সুবিধা হয় আর কি, যেহেতু বাইরে করছি তাই। দেখো আমি কিন্তু পুরোটাই একা হাতে করে ফেলেছি, মানে 10টা হাত না নিয়েও 2 হাতেই 10 দিকটাই সামলে ফেলেছি। এর মাঝে কিন্তু আমি, তোমরা তো দেখলেই সকালে ওর বাবাকে খাবার টাবার বানিয়ে দিয়ে রেডি করে পাঠিয়েছি। তারপরে এর মাঝে দুপুরবেলায় আমি কিন্তু এই কাজগুলো করতে করতে একটুখানি গ্যাপ দিয়েছিলাম। তো গ্যাপ দিয়েছিলাম এই কারণে, একটা সময় ছেলেকে খাওয়ানো ছিল, তো একটা সময় ছেলে ভাত করে আবার ছেলেকে খাইয়েছি, খাইয়ে ওকে আবার ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে তারপরে আবার আমি কাজ করতে শুরু করেছি। বেশ অসুবিধা হয়নি, ছেলে অনেকটা টাইমই ঘুমিয়েছিল। তো এই কাজের ফাঁকেই আমি এগুলো করে নিয়েছি। আজকে আমি 3 রকমের ভাজা দিচ্ছি, সাধারণত আমি 5 রকমের দিই, কিন্তু কী করব, আমার না ওর বাবা এনে দিয়েছিলো 5 রকমের। তো একটা যে পটল আমার ছেলে নিয়ে খেলতে খেলতে পায়ে আর কি ঠেকিয়ে ফেলেছে, তো 4 রকমের তো আর দেওয়া যায় না, সেই জন্য আমি 3 রকমেরই করে দিলাম। তো আমার ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন তোমার 3টে বাজে। ফলটা কেটে নিচ্ছি, তাহলে কিন্তু আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে নিচে একটু রেডি হবো বলতে একটু সাইডে চেঞ্জ করে ভোগটা দিয়ে দেবো। দেখো আমি কী কী করেছি আজকে, সেটা দেখতেই পাবে। আর আমি তার আগে, সবার আগে যেটা প্রধান কাজ সেটা হচ্ছে তুলসী পাতা দেওয়া। তো তুলসী পাতাগুলো দিয়ে নিচ্ছি, পরে যদি ভুলে যাই। এটা ছাড়া তো ভোগ নিবেদন করা যাবেই না। কমপ্লিট হয়ে গেছে, সব কিছুই নামিয়ে দেব ঠাকুরের সামনে, কিন্তু তবু বেড়ে দেব। আমরা তো আর সব কিছু নামিয়ে দিলে যেরকম খাই না, থালার মধ্যে দিয়ে সাজিয়ে দিতে হয় তবেই আমরা খাই, সেরকম ঠাকুরকেও কিন্তু আমি সাজিয়ে দেব। আগের দিন তোমরা অবশ্যই দেখেছো যে আমি গোপালকে পাথরের থালায় দিয়েছিলাম, তো আমি রাধাকে এটা আমার যে কাঁসার থালা রয়েছে বগি, সেটাই দেব। এই দেখো রেডি করে নিয়েছি, এবার যাব দিতে। চলে এসেছি ঠাকুর ঘরে, সব কিছু নামিয়ে দিয়েছি, এবার একটু ফুল দিয়ে হালকাভাবে ডেকোরেশন করছি আর কি, যাতে একটু ভালো লাগে দেখতে। যেন আজকে যে উপোস করে থাকি, এত কিছু কাজ একা হাতে করি, তার মাঝে সংসারের কাজ,
কী বলবো, মিথ্যে কথা বলছি না, একদম সত্যি কথা। তো মানে কোনো কষ্ট বা এনার্জি লস কিচ্ছু হয় না, মানে করতেই থাকি তো করতেই থাকি, কোনো কিছু মনে হয় না। জানি না এই শক্তিটা কোথায় আসে, কিন্তু অন্যান্য দিন খেয়েও কিন্তু এত শক্তি আসে না। যাই হোক, পুজোটা সুষ্ঠুভাবে হয়েছে, খুব ভালো লাগলো। উম, এ- এই প্রণামটা একটু করে নেব এবার ঠাকুরের কাছে। ভোগটা আমি আধ ঘন্টা মতো অবশ্যই রেখে দেবো, তারপরে সকলকে প্রসাদ দেবো। অনেক বাড়িতে বলেছি, বাচ্চাদেরও বলেছি আসতে, ওরা হয়তো আসবে, বিকেলেই বলেছি, আর টাইমটাও ঠিকঠাক হয়েছে। এই যে নিবেদন করে দিয়েছি। ওর বাবা আসতে পারেনি, বললো আমার লেট হবে, সন্ধে হয়ে যাবে, মানে সন্ধে মানে 8টা ঠিক বেজে যাবে। তো সবাই প্রসাদ নিতে এসছে, বিকেল মানে 5টা বাজে এখন। তো আমি রেডি করে রেখেছিলাম আসলেই দেবো বলে। তো এবার দিচ্ছি। এই যে বাচ্চারা নিতে এসছে, বড়রাও এসেছিলো, কাকিমা জেঠিমারা। তো পুজো টুজো করে প্রসাদ দিয়ে নিজেও খেয়ে ফেলেছি। তো এবার আমাদের তো রাতে কিছু খাবার বানাতে হবে, তোমরা দেখেছো যে দুটো তালের আটি ছিল এখনও, তো সেটাই দিয়ে তালের বড়া লুচি ভেজে নেবো আমাদের জন্যও। আজ তো ভাত খাওয়া যাবে না। তো আজকের ব্লগটা তো এবার এখানেই শেষ করতে হবে। 10টা দিক সব সংসারটাকে পুরো একা হাতেই সামলে নিলাম। আমরা মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারি হয়তো, কিন্তু সেটার জন্য মনের জোর আর সাহস, অবশ্যই তার সঙ্গে আছে ধৈর্য দরকার। সেই ধৈর্য আর মনের জোর থাকলে সব কিছুই সম্ভব। আমারও সেই ধৈর্য আর মনের জোর নেই, কিন্তু আজকের দিনটা পার করলাম। এই যে আমার হয়ে গেছে সব কিছু, লুচিটা ভাজা হলেই হবে। এখন তোমার 8:30 মতো বাজে। ছেলে কিন্তু আজকে এখনও ঘুমায়নি, ও আমার কাছে আছে। তো ওকে এবার ঘুম পাড়াবো। ঘুমটা পাড়ালে তারপরে আমি একটু রেস্ট নেব বলতে আর একটা হাতে কাজ রয়েছে, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না। আমার সেই জামা কাপড় এখনও গোছানো হয়নি, ফেলে রেখেছি, ওটা গুছিয়ে নেব। সংসার